হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে কিছু কথা বলি, সেটা হচ্ছে যারা নতুন জাপানে আসে, কালকে এক বাঙালি ভাইয়ের সাথে দেখা হয়েছে। তো তাকে মানে যেভাবে ভালো বা কীরকম আছে, কী পরিস্থিতিতে আছে, কোথায় জব করে, এই যে এগুলো সব জিজ্ঞেস করলাম। তো উনি একদম কষ্টের কথা আহ বলা শুরু করলো যে, "ভাই আমি তো 20 লাখ টাকা খরচ করে আসছি দালালের মাধ্যমে। আহ, তো এখনও আমি যে কোম্পানিতে আসছি ওই কোম্পানিতে আমাকে নিয়ে যায় নাই, ইন্টারভিউ কোনো ব্যবস্থা করে নাই বা আমাকে এখনও জব দেয় নাই কা। আমি বাড়ির থেকে টাকা নিয়ে আইসা আমি চলতেইছি, আমার কোনো জবের ব্যবস্থা নাই।" তো এই হচ্ছে, এটা শুধু কালকে আমার সাথে একজনে দেখা হয়েছে। এরকম মাঝে মাঝেই দেখা হয় বাঙালিদের সাথে। আর বাঙালিদের সাথে দেখা হলে তো হাই হ্যালো তো কথা বলার চেষ্টা করি, বা কে কোন জায়গায় জব করে এগুলো জানার চেষ্টা করি। যাই হোক, এখন আসল কথায় আসি। বাংলাদেশ থেকে কিছু অসাধু এজেন্সি, কিছু দালাল চক্র এভাবে মানে অনেক জাপান আসলে করে 5 লাখ টাকা বেতন, 4 লাখ টাকা বেতন, 3 লাখ টাকা বেতন, মানে টাকার ছড়াছড়ি, জাপান আসলে টাকা উড়ে। যাই হোক, তো জাপানে এভাবে প্রলোভন দেয়া নিয়ে আসে, বা যারাও আসতে চায় তারা তো ভাই একবার নিয়ে যান। যেমন আমিই বলছি, ভাই একবার জাপান নিয়ে যান, আর কিচ্ছু লাগবে না। কিন্তু আসার পরে এটার পরিস্থিতি একদম ব্যতিক্রম। এখনকার পরে মানে পরিবেশটা আরও উত্তপ্ত জাপানের। জব বাজার অনেক ক্রাইসিস। তারা জাপানে যারা আসতে চান তারা নিহঙ্গ ভালো করে শিখে আসবেন। যাই হোক, এই এখন 15 থেকে 20 লাখ টাকা লাগে আপনার ইঞ্জিনিয়ারিং ভিসা, তারপরে হচ্ছে হিউম্যানিটিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল জব সার্ভিস। এই ভিসাতে যারা আসে তাদের কাছ থেকে এই যে এজেন্সি দালাল, তারা 15 থেকে 20 লাখ টাকার ভিতরে তারা কন্ট্যাক্ট করে। জেনে না যা, জাপানে আসার পরে তো জব ভিসাতে নিয়ে আসতে জব তো করবোই, কিন্তু আসার পরে এটার মানে 100 জনের ভিতর 5 জন সেই কোম্পানিতে জব করতে পারে কিনা আমার সন্দেহ। আর 95 জনই ধরেন যেন ওই কোম্পানির দু চোখে দেখে না, যারা যে পেপার নিয়ে তারা জাপানে আসছে। তারপরে আসার পরেও এখানে এটা থেকে 20 লাখ টাকা গেল, দালাল নিয়ে আসছে জাপানে, বাসায় উঠিয়ে দিছে, বা আপনার মতো করে আপনি আসতেন। থাকার পরে আপনার এইখানে আবার আপনার জব পাইতেছে না, আপনি আর কতদিন বসে থাকবেন? তো এইখানে আশেপাশে কিছু দালাল চক্র আছে আবার, তারা আপনাকে শোকাই মানি দেওয়ার কথা বইলা যে, আমি তোমাকে জব দিয়ে দেবো, আমাকে তুমি 1.5 থেকে 2 লাখ বা 3 লাখ টাকা পর্যন্ত যায়, এর ভিতরে তুমি আমাকে জব নিয়ে দিবা। আমি তোমাকে জব দেবো, তুমি এই টাকাটা আমাকে দিবা। তো বাধ্য হয় আর কতদিন বসে থাকবে মানুষ, ঢোকে। তো এই হলো তাহলে আপনার 20 লাখ, আর এই পাশে গেল হচ্ছে আরো 2 লাখ, তাহলে 22 লাখ কিন্তু পড়ে গেল। আর এই 22 লাখ তার টাকা তুলতে তার কতদিন লাগবে? আর এখন যে পরিমাণে ট্যাক্স, হ্যাঁ, যাই হোক, তো সবাই ভেবে চিন্তে তারপরে যে কোনো জায়গায় আপনার পেপার সাবমিট করবেন। আর হচ্ছে জাপানে আসার আগে অবশ্যই জাপানিজ ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখে আসবেন। টেক কেয়ার।